সম্মানিত উপস্থিতি, আমরা জীবনে বহু গল্প শুনেছি, বহু ঘটনা শুনেছি। আজকে একটি ঘটনা শুনি। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবা নামক একজন ব্যক্তির বাড়ির পাশে একটা খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগানটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব দরকার। আপনি যদি ওই খেজুরের বাগানটা আমাকে একটু কিনে দিতেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, ওই আবু লুবাবাকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির পাশে যে একজন এতিম আছে, তার বাড়ির পাশে কি একটা খেজুর বাগান কি তোমার আছে? আবু লুবাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই, আমার একটা সুন্দর অনেক বড় একটা খেজুরের বাগান সেখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই খেজুর বাগানটা আল্লাহ তাআলার জন্য এই এতিমকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা খেজুরের বাগান পাবা। সে বলল, কুলতু লাহু লা আবিউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাকে বলেছি আমি আমার খেজুরের বাগান বিক্রি করব না। এই কথা বলে সে তার বাড়িতে চলে গেল। অন্যদিকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সুসংবাদ আপনি আবু লুবাবাকে দিয়েছেন, এই সুসংবাদ কি আমার জন্য থাকবে যদি আমি ওই খেজুরের বাগানটা কোনোভাবে ব্যবস্থা করে ওই ইতিমকে দিতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই সুসংবাদ তোমার জন্য থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি দৌড়ে গিয়ে ওই আবু লুবাবার কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তোমার ওই অমুক খেজুরের বাগানটা আমার কাছে বিক্রি করবা, কত টাকা চাও? তুমি যা চাইবা সব দিব। তিনি বলছে, টাকা দিয়ে কাজ হবে না, আমি টাকা দিয়ে সেটা বিক্রি করব না। তখন তিনি তখন ভাবতে লাগলো, কোনো মানুষের টাকার লোভ থাকে, কোনো মানুষের বাগানের লোভ থাকে, কোনো মানুষের গাড়ির লোভ থাকে। আবু লুবাবার লোভ ছিল খেজুরের বাগানের। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বলল, আমার অমুক জায়গায় 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে, সেখানে একটা শখ করে একটা ঘর বানিয়েছিলাম, এবং ওই জমি, ঘর এবং খেজুরের বাগান সহ আমি তোমাকে দিয়ে দিব, শুধুমাত্র ওই খেজুরের একটা গাছ আমাকে দিবা। আবু লুবাবা বলল, কি বলছো তুমি? শুধুমাত্র একটা গাছের বিনিময়ে শখ করা তোমার ঘর, জমি এবং 600 গাছ বিশিষ্ট একটা বাগান তুমি আমাকে দিয়ে দিবা? তখন আবু দাহদা বলল, হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দিব। তখন চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুক্তিপত্র নিয়ে আসলো। নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সফল হয়েছি। আমি আবু লুবাবার কাছ থেকে আমার চুক্তি সম্পন্ন করে আমি ওই এতিমের জন্য গাছটা কিনে নিয়ে এসেছি। আপনি বলেন, আপনি যে সুসংবাদ আমার জন্য দিয়েছিলেন, এই সুসংবাদ কি আমার জন্য বহাল থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আনন্দের সাথে বলতে লাগলেন, ও আবু দাহদা, শুধুমাত্র জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছ থাকবে না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি খেজুর দ্বারা আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। আবু দাহদা দৌড়ে গিয়ে তার বাগানে গেল। বাগানে গিয়ে তার স্ত্রী বলল, স্ত্রী দ্রুত বের হয়ে যাও, দ্রুত বাগান ছেড়ে দাও। স্ত্রী বলল, আপনি কি বলছেন? এত সুন্দর একটা বাগান, এখানে আমরা ঘর নির্মাণ করেছি, এখান থেকে আমরা বের হয়ে যাব? কেন বের হয়ে যাব? তখন আবু দাহদা বলল, এই বাগান আমরা বিক্রি করে দিয়েছি। কত দামে বিক্রি করে দিয়েছেন? বড় চওড়া দামে বিক্রি করে দিয়েছি। কেমন চওড়া দামে বিক্রি করে দিয়েছেন?
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এতিমকে একটা গাছের বিনিময়ে একটা গাছ কেউ একটা এতিমকে কিনে দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতে একটা গাছ তাকে দান করবে। একটা গাছের বিনিময়ে আমি আমার সম্পত্তি, আমি আমার খেজুরের বাগান এবং শখ করে বানানো একটা ঘর ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। স্ত্রী কথা শুনে খুশি হয়ে গেল যে আপনি যা করেছেন ভালো করেছেন। এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, মিল আর ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, খেজুরের বাগান, ঘর বাড়ি, সম্পত্তি, এগুলো দিয়ে আমরা কি করব? আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে জান্নাত। আমরা যদি জান্নাত না পাই তাহলে সব কিছু পেয়ে আমাদের লাভ কি? আল্লাহু আকবার! কেমন ঈমান ছিল! আল্লাহু আকবার! তো স্ত্রীও রাজি হয়ে গেল, স্বামীও রাজি, এবং চুক্তিপত্র সম্পূর্ণ করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সাহাবাদের মতো, ওই সাহাবাদের স্ত্রীদের মতো ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।